ওহো, আমার তো ভুল হয়ে গেছে রে। নাইমের কাছ তো কল দেওয়া লাগবে। হ্যালো, নাইম কোতি। এই, আমার কিস্তিটা দিয়ে আসতে হবে, আমি ভুলে গেছি ভাই। আমি বৃষ্টির জন্য নামাজে যাচ্ছি ভাই। আমার এই উপকারটা করো ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা আল্লাহ গো, যেই গরম পড়ছে আল্লাহ, এই গরমে জীবনযাপন করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য বৃষ্টির জন্য নামাজ পড়তেছি আল্লাহ। আমাদের নামাজটা কবুল করে রহমতের পানি দিও আল্লাহ। আল্লাহ গো। এই, কোথায় যাচ্ছিস? এই যে বৃষ্টির জন্য যে মাইকিং করেছে, নামাজ পড়তে যেতে হবে না? যেই গরম পড়ছে, গোটা এলাকাতে মাইকিং করে এই নামাজের জন্য ডেকেছে। না ভাই, তুমি যাও, আমি যাব না। কেন? তুই মানুষের ভালো চাইছ না নাকি? জব্বুর ব্যাপার। হ্যাঁ, আমি তো মানুষের ভালো চাই, কিন্তু আমার ভালো কে চাই? তুমি তো জানো ভাই, আমার মাঠে 10 বিঘা মতো ধান আছে, যে ধান পাইয়ে গেছে। এখন যদি পানি হয় তাহলে কি অবস্থা হবে জানো? আচ্ছা ভাই, তুমি বলো তো এখন কিসের মৌসুম? কেন গরমের মৌসুম? এ, গরমের সময় গরম তো পড়বে, এটা স্বাভাবিক। তোমরা যে শুরু করেছো, সকল মানুষকে ডাইকে আল্লাহর কাছে মনে হচ্ছে জোর করে পানি দিয়ে আসতো। এটা কি ঠিক বলো? আমাদের ধান হলো বাংলাদেশের প্রধান খাদ্য। তাহলে যদি ধান নষ্ট হয়ে যায়, তাহলে কি খাদ্যের ঘাটতি হবে না বলো? তারপরে মজার বিষয় কি হলো জানো ভাই? তুমি যাদের নিয়ে নামাজ পড়ছো, সভাপতি বললো, সেক্রেটারি বললো, সে মসজিদ হোক আর এই যেখানে নামাজ পড়তে যাচ্ছ, তারা প্রায়ই সুদের সাথে লিপ্ত। ইমামের সাইডে যারা থাকে, তারা দেখবে যে কেউ সুদ দিছে, কেউ সুদ খাইছে, অথবা সুদের কারবার করার জন্য জায়গা দিয়ে রেখেছে। তাহলে আল্লাহ তোমাদের দোয়া কিভাবে কবুল করবে? তুমিও তো সুদের সাথে যুক্ত। আচ্ছা, তোমার কথা বাদ দিলাম, তুমি হয়তো অভাবের জন্য কিস্তি নিয়েছো, কিন্তু তোমার চেয়ে বড় বড় লোকেরা এই সুদের সাথে যুক্ত হয়ে আছে, সুদের কারবারের সাথে যুক্ত হয়ে আছে। আর তুমি যে ইমামের পিছনে নামাজ পড়বা, সেই ইমাম দেখো গা, যা হয় গুল খায় নাহলে জর্দা খায়। তাহলে তার দোয়া তোমাদের দোয়া কবুল হবে কিভাবে বলো? আল্লাহকে তোমরা কি মনে করছো? তারপরে তুমি হয়তো বলবা যে আমার লটকনে ফসল যেমন শাকসবজি, ভুট্টা টুট্টা এসব আছে, মরিচ আছে, এসবও তো পানি দরকার। তাহলে তুমি বলো, তোমার মরিচের জন্য, তোমার ভুট্টার জন্য পানি দরকার, আর আমার ধান মাঠে পড়ে আছে, সেই ধানের জন্য আমার পানি দরকার নাই। তাহলে আল্লাহর কাছে কোন পদ্ধতিতে পানি চাইবা? বুঝছো ভাই? এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খরা, বৃষ্টি, ঝড় সবগুলোই প্রয়োজন। তে আল্লাহ ভালো জানেন আমাদের কোনটা উপকার হবে, কোনটা উপকার হবে না। আসলে তো ভাই, আমরা তো এভাবে ভাইবা দেখিনি রে ভাই। তাহলে এখন কিভাবে কি করব? তাহলে ভাই তুমি যাও, বৃষ্টির জন্য তুমি যাও। আমি আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। তাহলে এখন কি করব? দর্শক ভাইরা, আপনারা এখন বলে দেন আমি কি করব, কিছু আমি বুঝতে পারছি না।